শুধুমাত্র আমার সন্তানের কথা ভেবেই এই বিয়েটা করার সিদ্ধান্ত নিয়েছি। বাড়িতে প্রবেশ করতেই জেনি অবাক হয়ে যায়। ওয়েলকাম ম্যাডাম, এসেছো তুমি? অনেকক্ষণ ধরে শুধু তোমার অপেক্ষাই করছিলাম। শোনো সবাই, আজকে থেকে তোমাদের দায়িত্ব শুধু ওকে দেখে রাখা। এখন যাও গিফটগুলো নিয়ে আসো। শিওর ম্যাম। একে একে সবাই দামি দামি গিফট নিয়ে আসে দাদিমার কথা মতো। না না, এত কিছুর প্রয়োজন নেই, এটা আমাদের ট্রেডিশন, তোমাকে অ্যাকসেপ্ট করতেই হবে। কিন্তু যা বলছেন মেনে নাও। ধন্যবাদ, আমি খুব খুশি হয়েছি তুমি এগুলো গ্রহণ করেছো শুনে। আমার গ্রেট চিলড্রেনের জন্য অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না। যখন জানতে পারবেন এটা শুধু কন্ট্রাক্ট ম্যারেজ, তখন তিনি কি রিঅ্যাক্ট করবেন। আমার খুব টায়ার্ড লাগছে। আমার রুমটা কোথায়? তোমার রুম মানে? এখন তো তোমাদের রুম। নাকি ইয়াশ ওর রুমে যেতে বারণ করেছে? আরে না না, এমন কিছুই উনি করেননি। একদিনই গ্র্যান্ডমায়ের ফেভারিট হয়ে গেল। আসো আসো, এটাই হলো ইয়াশের রুম। আজকে থেকে তোমারও এই রুমে ওনার সাথে থাকলে তার কোনো সমস্যা হবে না তো? গ্র্যান্ডমা, আমার এখন ভালোভাবে ঘুমানোর জন্য একা একটা রুমের প্রয়োজন। এসব কি বলছে? একসাথে থাকাটা তোমাদের এবং বাচ্চা উভয়ের জন্যই ভালো। দিদা, ও যখন বলছে তাহলে থাকুক না। তুমি বেশি বোঝো আমার থেকে। এখন ওকে তোমার সবচেয়ে বেশি টেক কেয়ার করা প্রয়োজন। আর কোনো কথা শুনতে চাই না। আজ থেকে তোমরা একসাথে এই রুমেই থাকবে। গ্র্যান্ডমা, দরজা খুলো। আমি আগে ফ্রেশ হয়ে আসছি। ওকে, কি পরবো? এক্সট্রা ড্রেসও তো নেই। এটা পরতে হবে আমায় এখন। না পরেও তো উপায় নেই। শেষ হলো? হ্যাঁ, আসছি এক্ষুনি। জেনিকে এই ড্রেসে দেখি ইয়াশ অকওয়ার্ড ফিল করে। আমার ঘুম পাচ্ছে। গুড নাইট। শাওয়ার নেওয়ার সময় ইয়াশের শুধু জেনির কথাই মনে হচ্ছিল। গুড মর্নিং ম্যাডাম। এগুলো কি? আমাকে শুধু জেনি ডাকবে, বুঝতে পেরেছো? ওকে ম্যাডাম, ব্রেকফাস্ট করতে আসেন, স্যার ওয়েট করছেন। এসব খাবার চামচ দিয়ে কিভাবে খায়? তখনই ইয়াশ তার প্লেটটা ওকে দিয়ে দেয়। আমি কি কলটা রিসিভ করতে পারি? ম্যাডাম, আপনার মা আপনার সাথে দেখা করতে চায়। ঠিক আছে, আমি আসছি। আমাকে একবার হসপিটালে যেতে হবে। কেন? আম্মুকে দেখতে যাওয়ার জন্য। ঠিক আছে, খাবার শেষ করো, আমি ড্রপ করে দিয়ে আসবো। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ।